জীবনে ঠকেছি বহুবার, কিন্তু এমন ঠকা আমি মনে হয় আমার বাবার জন্মেও ঠকিনি। আরে কে বলেছে ব্রেকআপ সব থেকে বেশি কষ্টের? আজকে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে না, সেটা ব্রেকআপের থেকেও দ্বিগুণ বেশি কষ্টের। আজকের আমার ভিডিওটা এর জন্যই বানানো, যাতে ভবিষ্যতে কোনোদিন তোমরা এই প্রোডাক্ট ভুলেও না অর্ডার করে ফেলো। তো আমার হাতে যেই পার্সেলটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকেই এসেছে। আর এটা আসার পর থেকে, মানে এটাকে হাতে পাওয়ার পর থেকে আমার মাথার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। মানে জাস্ট আমি কোনো রকমের ভিডিওটা বানিয়েছি প্রমাণ হিসাবে রাখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে ঠিক কিভাবে মানে মানুষকে ওরা ঠকাচ্ছে। তো নর্মালি আমি কখনোই অ্যামাজন থেকে কোনো কসমেটিক্স প্রোডাক্ট অর্ডার করি না, তবে আমি যখন বাড়ি ছিলাম না, আমার মনে হয় তখনই এটা অর্ডার করা হয়েছিল। আর আমি তোমাদেরকেও বলবো, তোমরাও কখনো অ্যামাজন থেকে কসমেটিক্স প্রোডাক্ট অর্ডার করো না, কারণ ওরা কখনোই জেনুইন প্রোডাক্ট দেয় না। তো 12 শেডের একটা কিন্তু লিপস্টিক সেট অর্ডার করা হয়েছিল, আর তার পরিবর্তে কি আসলো সেটা তো এখনই দেখতে পারবে। আর তাছাড়া আমি কোনটা অর্ডার করেছিলাম সেটাও তোমাদের দেখাবো, আর তার প্রাইসটাও দেখাবো, আর সেটা আমাকে রিটার্ন করতে কতটা ঠিক ঝামেলা পোহাতে হয়েছে বা আদৌ রিটার্ন হয়েছে কিনা সেটাও দেখাবো। তো দেখতেই পারলে আমাকে কিন্তু দুটো লিপ গ্লস দিয়ে দিয়েছে, আর আমি এই লিপস্টিক সেটটা অর্ডার করেছি, যার দাম ছিল 699 টাকা, মানে 700 টাকা। আর তার পরিবর্তে আমাকে কি দিয়ে গেল? দুটো লিপ গ্লস বা বাম যাই বলো। তো এমন না কিন্তু যে এর আগে আমি কোনো কিছু অর্ডার করে সেটা ভুল কিছু আসেনি। মানে এর আগে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, আর যার ব্লাউজটা একটু খারাপ এসেছিল, কিন্তু এটা তো আমি পুরোই বলবো যে এটা একদম ভুলভাল দিয়ে দিয়েছে, আর জাস্ট ঠকানো ছাড়া কিচ্ছুই না। মানে এই লিপ বাম দুটোকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটার কোনো ব্র্যান্ডেড বা খুব একটা দামি কিছু। তো এই লিপ গ্লসটা এরকম একটু ট্রান্সপারেন্ট ছিল, আর একটু পিঙ্কিশ টোন ছিল, আর দুটোর মধ্যে আলাদা আলাদা ফুল ছিল। বাস এটাই, এই দুটো মিলিয়েও বড় জোর 200 থেকে 300 টাকা বা এর বেশি কিন্তু হবে না। তো 700 টাকা তো কোনোভাবেই না। তো এইবার আসি আমি রিটার্ন করার গল্পে, যার জন্য আমাকে হাজারো একটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। তো প্রথমে আমি যাই এটা রিটার্ন করা যায় কিনা দেখতে, তো গিয়ে দেখলাম এটা কিন্তু নন রিটার্নেবল, তোমরাও দেখতে পারছো এখানে। তবে এটা রিফান্ডেবল ছিল, তাই আমি রং আইটেমে সিলেক্ট করি, আর তারপর আমাকে অ্যামাজন থেকে কল করা হয়। আর এখন থেকেই শুরু হচ্ছে আমার আসল ঝামেলা। আমাকে কল করে প্রমাণ চাওয়া হয়, তো আমি ফটো ভিডিও সবই দিই। তারপর ওনারা বলে পরের দিন সন্ধ্যা 7টায় ওনারা আমাকে কল করবে, কিন্তু ওনারা কিন্তু আমাকে কল করেনি। তো আমি নিজের থেকে আরেকবার কল করি, আর যার জন্য আমাকে নতুন আরেকজনকে প্রথম থেকে সবটা বোঝাতে হয়েছে। আর তিনি আবার বললেন যে পরের দিন উনি কল করবেন, কিন্তু তারপরেও কল করেনি। আমি আরেকবার কল করেছি, এভাবে আমাকে 2 থেকে 3 জনকে কিন্তু বোঝাতে হয়েছে আবার প্রথম থেকে। তো তারপরে আমি আর কোনোভাবে নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না, আমি অনেক কিছু বলে দিয়েছি, আর তারপর গিয়ে ওনারা ফাইনালি আমাকে কিন্তু 700 টাকা রিফান্ড করে দিয়েছে। তো আমি বলবো অবশ্যই অনলাইন থেকে জিনিস কেনার সময় যাচাই করে নিও, আর সতর্ক করার জন্য আমি পোস্টটা করলাম। তো তোমরা যদি চাও বাকি সকলকে সতর্ক করতে, তো অবশ্যই পোস্টটাকে শেয়ার করে দিতে পারো।